ট্যুরে যাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রশাসনের এরকম ব্যবহার যদি আমরা সারাদিন পাই আসলে খুবই ভালো লাগে। এক জায়গায় 3-4টে চেক পড়ছে, কি একটা অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অপূরব দৃশ্য। সাজেক 5 কিলোমিটার, উদয়পুর সীমান্ত সড়ক। সাজেকের সবচেয়ে ভয়াবহ ঢাল হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার উঁচুতে উঠবো, আপনাদেরকে দেখাবো, তো সঙ্গেই থাকুন। বাজে পড়ছে তো, বাজে পড়ছে তো, বাজে পড়ছে না কি উঠছে? আরো খারাপ রাস্তা আছে। যাচ্ছি সাজেক, এখন আছি গাবকান ব্রিজ। তো এতক্ষণ বামনা থেকে আসছি, অনেক রাইড করছি, বৃষ্টি আসবে ভাবছিলাম, আসলে আকাশটা দেখলাম যে এখন ক্লিন হয়ে গেছে। তো আমার সাথে আমার অন্য ব্লু কালারের বাইকটা যাচ্ছে। তো ব্লু কালারের বাইকটায় যাচ্ছে এই দুইজন, এই পুরাতন বাইকার আর নতুন আর বাইকার। তো লেটস গো। আমরা আজকে হরিণাঘাট ফেরি হয়ে যাব, তো আসলে এই কারণে একটু তাড়া আছে, ফেরিটা আসলে তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে। এখন বাজে হচ্ছে রাত্র 11:30। সিটির ভিতরে আছি, রাস্তা একদম ফাঁকা। তো আমরা এভারেজ 60-70 কিলোমিটার স্পিডে বাইক রাইড করতেছি, ওভার একটা স্পিডিং করতেছি না। আসসালামু আলাইকুম স্যার, আমরা ট্যুরে যাচ্ছি স্যার। ট্যুরে যাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এরকম যে প্রশাসনের এরকম ব্যবহার যদি আমরা সারাদিন পাই আসলে খুবই ভালো লাগে। ট্যুরে যাচ্ছি শুনে ছেড়ে দিল। তো এটা হচ্ছে গৌরনদীর আগে, অনেকটা আগে। আমরা আসলে ক্যামেরা তেমন একটা অন করতেছি না, কারণ চার্জের একটা ব্যাপার স্যাপার আছে গোপ্রোতে। তো চার্জ যদি নষ্ট করে ফেলি, সাজেকের ভালো ভালো বেস্ট ভিউগুলো আপনাদের কিন্তু দেখাতে পারবো না। এ কারণে আসলে রোডের ভিডিওটা খুব কম দেখাচ্ছি। সাজেক, খাগড়াছড়ি এইসব রোডের ভিডিও দেখাবো, তো সঙ্গেই থাকুন। এখনকার মতো বাই। স্যার আসছি বামনা থেকে। যাবো স্যার রাঙ্গামাটি। জি স্যার। দেখাবো পেপার স্যার, পেপার দেখাবো স্যার। গাড়ির কথাই বলছি স্যার। ও আচ্ছা, তাহলে গাড়ি একটা তো চলে গেছে ফার্স্ট। একটা আমার থ্যাংক ইউ স্যার। না মনে করেন আমার এখানে একটু 10 মিনিট লেট হইলে আবার ফেরিটাই সমস্যা হয়ে যায়। তো এখানে পেপার চেক করলো, এটা হচ্ছে গৌরনদী। আমরা স্যার ট্যুরে যাবো স্যার। আমরা বরিশাল থেকে আছি, ট্যুরে যাবো স্যার। রাঙ্গামাটিতে সাজেক যাবো। জি স্যার। হ্যাঁ স্যার, দেখাবো। জি স্যার, থ্যাংক ইউ। দেখা উচিত। হ্যাঁ, 2টা স্যার। স্যার এই একটা ট্যাক্স টোকেন আর ড্রাইভিং স্মার্ট কার্ড। ঠিক আছে, যাইতে পারবেন, সমস্যা নেই। এই রাস্তাটা শর্টকাট, তো এই কারণে যাই এটা দিয়ে। না ধরছিল আর 2-3 জায়গায়, এখানেও চেকপোস্ট ধরছিল। আসলে আজকে আমাদের এমনি তাড়াতাড়ি যাওয়ার দরকার, বাট শুধু চেকপোস্টের কারণে আসলে ঝামেলায় পড়তে আছি। আমাদের মুভমেন্ট তাড়াতাড়ি হচ্ছে না। আর আমার সাথে যে আছে ওরা আসলে কি যে করে একটা কাগজ ঢুকাতে, এখনও আসে না। আমি আসলে আসতে চালাইতেছি এই কারণে। তো এটা হচ্ছে মাদারীপুর শহর। তো আমরা এখান থেকে হরিণাঘাট ফেরির দিকে যাব। এতক্ষণ হরছো কি আজকে এত খারাপ হরে কাম, মেজাজ খারাপ হয়ে গেছে। এত খারাপ হলে বেটা আমার পুলিশের পিছনে আধা ঘন্টা টাইম শেষ হয়ে গেছে।
এখানে পুলিশে দাঁড় করাইছিল। ওরে পুলিশ, এত পুলিশ আইস গো, কাহিনী দেখি সব পুলিশ কি মাদারীপুরে এক জায়গায় 3 সাইডে চেক পড়ছে। কি একটা অবস্থা। বরিশাল থেকে আসছি, এর আগে যখন আসছিলাম একদম ফ্রেশ ছিল না, ভিতর ভিতর গর্ত গর্ত ছিল। এর আগে যখন আসছিলাম ভাঙাচুরা ছিল অনেকটা। তো এবার আসছি বরিশাল থেকে, টোটাল এখন পর্যন্ত দেখা যায় 85% রাস্তা একদম ক্লিন, আর 15% সমস্যা আছে, মাঝে মাঝে একটু ভাঙা টাঙ্গা আছে। কিন্তু হরিণাঘাট ফেরির রাস্তাটা অনেক বাজে ছিল, জানি না আসলে এখন কি অবস্থা। অনেকদিন আসলে বছরখানেক আগে আসছি, 1 বছরের গ্যাপ, তো জানি না। এখন আমরা সম্ভবত এটা আরিয়াল খা ব্রিজ নাকি, আরিয়াল খা ব্রিজ সম্ভবত। তো এই ব্রিজে উঠতে আসি, আপনারা দেখতে পাচ্ছেন চার্জের কারণে আসলে আমি তেমন একটা ভিডিও করতে আসি না, কারণ সাজেকের রাস্তাটা আমার কভার করতে হবে গোপরের চার্জ দিয়ে। তো বন্ধুরা ফাইনালি ফেরিঘাটের রাস্তায় ঢুকে পড়ছি। এখন ভাঙাচুরা নাই বললেই চলে, যে ভাঙাচুরা আছে 50-এ চালানো যায়। আগে যে অবস্থা আছিল, হ্যাঁ আগের তুলনায় মহাসড়ক এখন এটা। হরিণাঘাটের যে রাস্তা চাঁদপুর ফেরিঘাটের, তো এখন তো চালানোর উপযোগী রাস্তা। এই রাস্তাটা এত খারাপ ছিল, সেই তুলনায় এখন কোনো খারাপ নাই। তো আপনাদের আপডেট দিলাম, অলরেডি আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। রাস্তার অবস্থা মোটামুটি ফ্রেশ, আপনাদের কষ্ট হবে না আসলে, এতটুকু বলতে পারি। হয়তো বৃষ্টি হলে একটু কষ্ট বেশি হবে, বৃষ্টি না থাকলে তেমন একটা আহামরি কষ্ট হবে না। অনেকে বলছিল আমাকে যে রাস্তা এতটা খারাপ নাকি চলাচলের উপযোগী না, তো আমি গত বছর যে আসছি সেই তুলনায় এখন তো এটা মহাসড়ক দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ। ফেরিটা যদি এখন তাড়াতাড়ি পাই আমাদের অনেক উপকার হবে। খুব ফ্রেশ রাস্তা, আমরা যা আশা করছি তার থেকে অনেক অনেক সুন্দর হয়েছে রাস্তা। ফেরিঘাটে নাই রাস্তা দিয়ে মহাসড়ক হয়েছে গত বছরের তুলনায়। সেই 1.5 ঘন্টার মতো লাগছে, যেহেতু জোয়ার ছিল না ভাটা ছিল জানি না। লক্ষ্মীপুর সারি আমরা ফেনীর দিকে যাচ্ছি। এখন বাজে 6:15। তো আমাদের হাতে সময় কম, একটু স্পিডিং করতে হচ্ছে বাধ্য হয়ে, যদিও সেফলি করতে আছি। কারণ হচ্ছে ওখানে 10টা স্কট পাওয়া যাবে না জানি, হয়তো 11টাও যদি বাজে রিকোয়েস্ট করে দেখি যাওয়া যায় কিনা। নোয়াখালীর রাস্তা আছে এখনো। সকালবেলা দেখেন যে কত সুন্দর লাগতেছে ভিউটা। নতুন একটি সকাল শুরু হবে। ভাবছিলাম আজকে 10টার দিকে পৌঁছাইতে পারবো, আমাদের অনেকটা লেট হয়ে গেছে ফেরিতে, প্লাস আমাদের রওনা দিতেও লেট হয়ে গেছে। তো আসলে সম্ভব হলো না। আমরা এই জন্য একটু টানাটানি করে দেখা যাক আসলে কয়টা বাজে পৌঁছাতে পারি, আল্লাহর ইচ্ছে। এখন বাজে হচ্ছে 7টা। একটু কফি টফি খাইলাম, ঘুম পাচ্ছে আমার সাথের পিলনের। বন্ধুরা ফাইনালি ফেনি চলে আসছি। এখন বাজে হচ্ছে 7:30। তো ফেনি থেকে বারারঘাট হয়ে যাব। আমাদের আর বাইকটা এই সামনে আছে। এটা হচ্ছে ফেনি। ডাক দে ডাক দে ডাক দে। কি কি পরে না টানতে থাও টানতে থাও টানতে থাও। বন্ধুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছি আমরা এখন, আর অনেক রৌদ্র দেখা যাচ্ছে। আল্লাহর ইচ্ছায় বৃষ্টিতে পড়ি নাই। ঢাকা চিটাগং রোডের যে এই যে রেখাগুলো দেখে যে খুব বিপজ্জনক, এর উপরে পড়লে বাইক এদিকে এদিক পড়ে যেতে চায়। আসলে খুবই ডেঞ্জারাস, এটা খুবই ঝুঁকিপূর্ণ বাইকারদের জন্য। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা অতি দ্রুত রিপেয়ার করা দরকার। বাইক ফালাই দিতে চায় বা সাইড দিয়ে যেতে হবে।
বাজারহাট চলে আসছি। এখন আমরা খাগড়াছড়ি রোড ঢুকবো। এদিকে প্রচন্ড রোদ্দুর। আমার ওই বাইকটায় সমস্যা হয়েছিল, গিয়ার লিভারে একটু সমস্যা, আর এখন গিয়ার লিভারটা একটু গেটিস দিয়ে দিছি টিন দিয়ে। এখন ওটা যে কোনো একটা দোকানে গিয়ে গিয়ার লিভারটা একটু কেটে সাইজে আনতে হবে, দেখি কি করা যায়। এখান থেকে বাম দিকে রাস্তা আছে, ওইটা হচ্ছে সাজেকের রোড। বারাইয়ার থেকে ঢুকছি, কিন্তু রাস্তার কন্ডিশন তেমন একটা ভালো না। কোন গিয়ার লিভারটা একটু কাটছি গ্যারান্টিং দিয়ে, তারপর আবার ঢুকাইছি। হ্যাঁ, পিছনে আমার যে গাড়িটা ব্লু কালারের পালসার হয়েছিল, পরে সিজেল যেহেতু করা, লিকটা হয় নাই, তো চিন্তা করছি পাম্প একটু কমছে, পাম্পটা একটু ভরি। তো পরে যে পাম্প দিবে সে করছে কি নলটার চাপ দিয়ে ভেঙে ফেলছে, সেই কারণে এখানে 250 টাকা দিয়ে নলটা লাগাই ঠিক করলাম। প্রায় 1 ঘন্টার একটা ক্যাব আবার পড়লাম। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এখন অলরেডি আমরা সাজেকের রাস্তায়, অলরেডি খাগড়াছড়ির রাস্তায় উঠে গেছি। 12 রেট ছাড়িয়ে আমরা 10টারটা পাবো না, 2-4টা দেখি স্কট পাওয়া যায় কিনা। যদি ওপারও হয় বা 10 মিনিট, আধা ঘন্টা রিকোয়েস্ট করে যাওয়ার চেষ্টা করব। তো সঙ্গেই থাকুন আপনারা। থ্যাংক ইউ স্যার। পুলিশের চেক করছে আজকে সারা রাত এরকম করছে, এখানেও দেখি এরকম ঢুকতে না ঢুকতেই পুলিশের আসলে সিগন্যাল। কঠিন একটা ভিউ দেখতে পাচ্ছেন। বাইক সমস্যা না হলে আমরা আসলে সকাল সকালই এখানে আসতে পারতাম। তা এখন আসলে একটু লেট হয়ে গেছে, যদিও কিছু করার নাই, সব আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনারা ভিউ দেখতে দেখতে চলুন সাজেকের দিকে। আর এই রাস্তায় অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে ভাইয়ারা, এই ইঞ্জিন ব্রেক ছাড়া ব্রেকে কিন্তু কাজ করে না তেমন। ওয়াও, দারুণ দারুণ, কঠিন। আসলে সম্পূর্ণ রাস্তাটা যদি এরকম সুন্দর হতো অনেক ভালো লাগতো। তো মাঝে মাঝে সুন্দর, মাঝে মাঝে এরকম ভাঙা। তো ভাঙা রাস্তা আসলে খুবই কষ্ট লাগে, বাইকের 12টা বেজে যায়। সুন্দর জায়গা দেখলে মন চায় সারাদিন এখানে বসেই থাকি। আসলে আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর, আপনারা দু চোখ ভরে যদি ঘুরে না দেখেন কিছুই বুঝবেন না। আসলে বাংলাদেশটা অনেক কিছু দেখার আছে, তবে আসলে না তুললে হয় না। ওয়াও, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ, অনেক সুন্দর। অনেকক্ষণ ফটো সেশন করলাম, আমরা ফটোশ্যুট করলাম, এখন আবার গো। অনেক দূর চলে আসছি বন্ধুরা। আসলে কখন যে সাজেক যাব মন ছটফট করতে আছে। এখন খাগড়াছড়ি জোনের ভিতরে আছি। এই রাস্তাটা দেখেন তো সেই একটা ফিল আসছে বাইক রাইড করতে। যারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই জেলাগুলোয় ভ্রমণ না করছেন তারা আসলে বুঝবেন না যে বাংলাদেশটা কি। আসার সময় সিন্ধুকছড়ি হয়ে আসবো। এখন আমরা এই পেশার রোডটা দিয়ে যাইতেছি। আসার সময় রাঙামাটি যাব, তো সিন্ধুকছড়ি হয়ে যাব। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা নিষেধ, সঠিক কথা একটা। এই রাস্তায় আপনারা বেশি ব্রেকিং করবেন না, বেশি ব্রেক করলে আপনার অতিরিক্ত হিট হয়ে দেখা যায় হাইড্রোলিক ব্রেক যাদের, তাদের একটা সমস্যা হয়ে যায়। চোখ কান খোলা রেখে বাইক রাইড করবেন, কারণ অনেক জায়গায় দেখা যায় খাট টাচ আছে পাহাড়ের রাস্তায়। তো এখনও ভয়ঙ্কর রাস্তাটা আসে না, সামনের দিঘি নালার পরে মূল ভয়ঙ্কর রাস্তাটা আসবে, যে ডেঞ্জারাস যে রাস্তাগুলো। আসলে সবার কাছে বিপজ্জনক না, ওভার কনফিডেন্স নিয়ে ওভারটেকিং করবেন না।
কারণ এইসব রাস্তায় কিন্তু ওভারটেকিং করার কারণেই দুর্ঘটনাগুলো হয়ে থাকে আর কি। তাই আপনারা ওভারটেকিং করার আগে 10বার চিন্তা করবেন যে অপোজিট থেকে গাড়ি টাড়ি আসে কিনা। আর এখানে যদিও চান্দার গাড়ি চলে না, সাজেকের রোডে কিন্তু খুব চান্দার গাড়ি চলে। খাগড়াছড়ির খুব কাছাকাছি চলে আসছি। খাগড়াছড়ি আর 16-17 কিলোমিটার বাকি। খাগড়াছড়ির রাস্তাটা রাইড করতে খুবই ভালো লাগতে আছে। তো যদিও আমার সাথে পিলিয়ন আছে, এই কারণে একটু কষ্ট হচ্ছে। সিঙ্গেল রাইড করলে আসলে একটু ভালোভাবে কর্নারিংগুলো করা যায়। ছাগলা ছাগলা, ওয়াও, সেই 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 মজাই মজা, মজাই মজা, সেই কর্নারিং, সেই সেই মজা, সেই এরকম রাস্তা দেখলে মজাই মজা, মজাই মজা। অবশ্যই ইঞ্জিন ব্রেক বেশি যদি খাড়া ঢালা এরকম একটু পায়ের ব্রেকটা ধরতে পারেন বা সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে নেমে যাবেন। আমি কিন্তু নেমে গেছি, দেখেন যে। তো আসলে হাত ছেড়ে চালানো ঠিক না, যেহেতু আমার সাথে পিলিয়ন আছে। আবার ওভার কনফিডেন্স নেওয়ার দরকার নেই। ও মজা, আসলে মন চায় না যে ক্যামেরাটা অফ করি, এত সুন্দর ভিউ, বিউটিফুল বিউটিফুল লাভলি। দেখেন যে এই যে খাড়া ঢাল, বাইকে বা কারে ব্রেক ফেল করলে খারে যদি পড়ে, আহা হা, আল্লাহ এরকম বিপদ কাউকে দিও না। সবাই যাতে সুন্দরভাবে রাইড করতে পারে, ড্রাইভ করতে পারে। এই যে খাড়া ঢাল, ওয়াও ওয়াও, কঠিন কঠিন। খাগড়াছড়ি রোডটা অনেক সুন্দর, অনেক। বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ও ভিউ ভিউ, গেট চলে আসছি বন্ধুরা, দিঘিনালার কাছাকাছি চলে আসছি। এখনো বাজছে 1:40, এখনো 20-25 মিনিট বাকি আছে। সম্ভবত আমরা সিরিয়ালটা পাবো 2টার। চান্দার গাড়িগুলো যে কি ডেঞ্জারাস, আসলে খুবই ঝুঁকিপূর্ণভাবে চালায়। এইটুকু রাস্তা দিয়ে এইভাবে চালানোটা আসলে ঠিক না। সাজেকের রাস্তার থেকে চান্দার গাড়িগুলোই ভয়াবহটা বেশি। বাগাইহাটের কাছাকাছি চলে আসছি। 2:15, জানি না পাই কি না। চেষ্টা করছি, তবে বেশি চেষ্টা করি নাই, রিস্কি বা হয়ে সেফলি রাইড করে কতটা চেষ্টা করা যায় ততটা করছি। রাস্তা সাজেকের অনেক ভাঙাচুরা, যেটা আগে ছিল না, দেখতে পাচ্ছেন। অনেক ভাঙাচুরা হয়েছে আগের থেকে। কাজ করতেছে রাস্তায়, আস্তে আস্তে যেতে বললো আমাদের সুবিধার্থে। বাগাইহাট চলে আসছে, এখন স্কট ছাড়ে নাই, তো আমরা যাবো একসাথে। এখন এন্ট্রি করতে হবে। স্কট ধরে রওনা দিলাম। তো বেসিক বাইক নেই, 10-12টা বাইক আছে, 3, 3, 6, 7, 8, 9টা। পালসারই সবাই আগে যাই বেচগো। হ্যাঁ, পালসারের সামনে কোনো খাওয়ার নাই। আসলে খুবই ভালো লাগতেছে। আজকে মানুষ কম, আমরা 7-8টা বাইক, আর আমাদের 3টে পালসার এক গ্রুপে যাচ্ছে। 2টা আমার নিজের আর একটা অপরিচিত ভাইয়ের। বন্ধুরা, এদিকের রাস্তাঘাট মোটামুটি আগের মতো ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাগাইহাট পর্যন্ত রাস্তা অনেকটা খারাপ ছিল। অনেকটা খারাপ বলতে তেমন আহামরি যে আসা যাবে না সেরকম না, চলার মতো আর কি। মাঝে মাঝে ইট সোলিং দিয়ে দিচ্ছে ভাঙাচুরা জায়গাগুলোয়।
আজকে আসলে জার্নিটা অনেক ভালো লাগতেছে, যানজট নাই। এর আগে আসছিলাম যানজট, আমার বাইকের এই পালসারে ব্রেকে সমস্যা ছিল, ব্রেকের সমস্যার কারণে দেখা যায় খুবই পেইন খাইছি। বিছানার ব্রেকে যদি সমস্যা করে এইসব রোডে, কি যে জ্বালা। তো এখন মনে হইতেছে যেন সাজেক আগের মতো নাই, মনে হয় যেন রাস্তাগুলো সহজ হয়ে গেছে। আসলে বারবার আসতে আসতে এরকম হয়ে গেছে, হঠাৎ করে যারা আসে তাদের কাছে একটু ভয় ভয় লাগে, কিন্তু একবার দুইবার আসলে আর ওই ভয়টা থাকে না। এইসব রাস্তায় একটু সাবধানে যাওয়াটা ভালো। এগুলো দুই একটা মোড় আছে খুবই ঝুঁকিপূর্ণ। ও যে দেখা যায় রাস্তা, ওকে ওকে। লাস্ট 5 কিলো জায়গাটা একটু ডেঞ্জারাস বেশি, তো ওই 5 কিলো ভিডিও করতেই হবে আমার, যতই বৃষ্টি হোক না কেন। তা যে বৃষ্টি ছিটেছি তাতে সমস্যা নাই। আসলে বৃষ্টিতে খুবই ন্যাচারাল লাগতেছে পরিবেশটা। সাজেক 5 কিলোমিটার, তো এখানে আসলে দাঁড়াইতে হবে, আমার সাথে ওরা আসবে তারপর যাব। এই জায়গায় কিছু খাইয়ে যাবি? এটা হচ্ছে নতুন রোড, সার্জেন্ট কামাল চত্বর, সাজেক 5 কিলোমিটার, উদয়পুর সীমান্ত সড়ক 2020। তো আমরা এখান থেকে উঠবো। সাজেকের সবচেয়ে ভয়াবহ ঢাল হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার উঁচুতে উঠবো, আপনাদেরকে দেখাবো, তো সঙ্গেই থাকুন। আমরা যাচ্ছি এখন। বাজে পড়ছে তো, বাজে পড়ছে তো, বাজে পড়ছে না কি করছে? নাম নাম তো দেখ ওটা কি রাত হয়। বাজে পড়ছো আরো খারাপ রাস্তা আছে। হ্যাঁ ওট 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 ওট। आगे जा आगे जा आगे जा। তো 5 কিলো লাস্টের আসলে তেমন কিছু না, ওরা চালাইতে জানেন না নাকি বুঝলাম না। স্থানীয় ওরা যদি এইরকম করে, স্থানীয় একটা বাইক আর কি ওঠার সময় পিছনে নেমে যাওয়া ধরছিল, যার কারণে আমার ওই বাইক উঠতে পারে নাই, এমনি সমস্যা হয় নাই। এখানে একটা ঢাল আছে,
এখানে একটা ঝুঁকিপূর্ণ ঢাল আছে, ঝুঁকিপূর্ণ। বৃষ্টির কারণে আসলে একটু সেফটি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ পিছনে পিলিয়ন আছে তো একটু। এর আগের বার ব্রেকের এত সমস্যা ছিল যে ব্রেক করতে করতে ওই সাইডে নিয়ে গেছিল। এবার তো একদম স্মুথলি এসে এই সাইড দিয়ে। এর আগের বার এইখানে এক জায়গায় কাইতেই পড়ছিলাম খালি ব্রেকের জন্য। ওই চাঁদের গাড়ি করতে আছে ওই। ঠেলা দেবো ভাই, ঠেলা দেবো। ধরে দেব সোজাই বলো, সোজাই মিললে আরো উঁচু আছে। আগের বার এইখানে কোন জায়গায় জানি করছিলাম, খেয়াল নাই জায়গাটা। এইখানে কোন জায়গায় জানি পড়ছিলাম, খেয়াল নাই, কাইতেই পড়ছিলাম, ব্রেক ধরছি, ব্রেক লক হয়ে গেছিল। তো এবার ভালোই উঠলাম। সাজেক 3 কিলোমিটার, এখান থেকে আরেকটা হাই আছে, তো আমার গাড়িটা আসবে, তারপর উঠবো মনে হয়। লইলে উঠবো হেন আরো ডেঞ্জারাস। হ্যাঁ কাউ কি? হ্যাঁ লাস্ট এই এখন খালি ওটাইলো। ওই দেখো ওই যে দেখো ওই গাড়ি উঠতেছে। এই জায়গায় অনেকে পরে ওয়েট করতেছি, একসাথে যাই দুইটা গাড়ি। এইটা সাজেকের লাস্ট ঢাল। গিয়ার মনে হয় 2 ডেব আছে, এই জন্য কষ্ট হয়। সাজেক হ্যাঁ ও কঠিন। এইখানে কোন জায়গা জানি এই যে সাজেকের কাছাকাছি চলে আসছি। সাজেক ডান্স দে।
ও পুলিশ চেকপোস্ট সাজেকের, সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প। এই যে একটা গেট, সাজেক চলে আসছে বন্ধুরা অলরেডি। হুররে সাজেক, সাজেক সাজেক। শান্তি লাগে শান্তি। সাজেক চলে আইছি সাজেক। আমার সাথে কিন্তু পিলিয়ন আছে সাথে। তো আমরা একদম সাজেক 0 পয়েন্ট গিয়ে দাঁড়াবো, তার কয়েকটা ছবি টবি তুলবো, তারপরে এদিকে আসবো। আচ্ছা সাজেক, সাজেক দি ফাঁকা আজকে। ওই ওই দেখো কিছু পরান ভরছে। হ্যাঁ কেন হয়নি কিছু খাইয়ে লইয়া রুম রাখবো। একটা কল দিয়ে দিই, ঠিক আছে কিনা। ওই যে কংলাকের মাথায় মেঘ উঠতে আছে। তা আমরা এখন সাজেক 0 কিলোমিটারের ওখানে যাব, হেলিপ্যাডের ওখানে। এই সাজেকের নতুন মসজিদ, আমরা আগের বার আসছিলাম তখন কাজ চলছিল, এখন ওটা উদ্বোধন হয়ে গেছে। দেখি ওটা নামাজ পড়বো, আজান দিচ্ছে। এই যে সাজেকের প্রধান আকর্ষণ যে মেইন ঘরটা, সেই ঘরটা এই, সেই যে ঘরটা এই। আর সাজেকের হেলিপ্যাড। এখানে খাবার দাবার আছে, আমরা এখানে খাবো। এখানে সাজেক 0 কিলোমিটারের একটা ছবি তুলবো, সেজন্য এখানে আসবো। এখানে আছে সাজেক 0 একটা ইয়ে আছে। এই যে অবশেষে সাজেক।